সুপ্রিম কোর্টে অভিষেকের আর্জি খারিজ ইস্যুতে কটাক্ষ শুভেন্দুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, গত শুক্রবারই নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বেড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ফের আরও একবার ধাক্কার মুখে তিনি। গত 8ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, আর সেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা। তৃণমূলও এর পাল্টা জবাব দিয়েছে। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ সাড়া পেলেন না সুপ্রিম কোর্টে, বরং কিছু বলার থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা বলল সর্বোচ্চ আদালত। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মা লতা বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্সের বাকি ডিরেক্টরদের সম্পত্তির নথি জমা দিতে বলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সিঙ্গেল বেঞ্চের সিংহভাগ নির্দেশই বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু 8ই ডিসেম্বর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনই খারিজ করে দেয়। 7 দিনের মাথায় ফের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া আবেদন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভাইপোর কী হবে? সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে। বলছে মামার বাড়ির আবদার। অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটা পিসি চালায়। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, এটাকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। মামলা শুনতে বলেছে, আইনের পথে চলবে। সুপ্রিম কোর্টের বক্তব্যের পরে এই মামলার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।